সকাল তোমার 8:30 বাজে, চলে গেছে হাজব্যান্ড খাওয়া দাওয়া করে। রান্নাবান্না মোটামুটি হয়েছে, অরহর ডাল করছি মূলো দিয়ে, আর আলু দিয়ে পটল দিয়ে পেঁপে দিয়ে এটা রসা করেছি, আর একটু কিছু করবো। তা সমস্ত কাজ এখন জানো না তো পড়ে আছে, বাসি বিছনা টিছনা কিচ্ছু তোলা হয়নি। তোমাদের একটা জিনিস দেখায়, আমি যে গাছের কথা তোমাদের একদিন বলছিলাম, গাছ আনা হয়েছে, সেটা তোমাদের আজকে দেখাবো। চলো, এই গাছগুলো আনছে, এই যে চন্দ্রমল্লিকা, এটা এই দুটো চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে তোমার দোপাটি, আর এই তিনটে হচ্ছে গ্যাদা। মেয়েও গেছিলো সাথেও, বাবার সাথে গিয়ে নিয়ে এসছে। আর এইটা হচ্ছে ডালিয়া, ডালিয়া গাছ। আর এইগুলো তো বাড়ি থেকে আনছি। এই জবাটা আমার বাড়িতেই ছিল, হলুদ জবা, আরও গাছ আছে বাড়িতে। এটা হচ্ছে অ্যালোভেরা, আর এটা তুলসী গাছ, আর একটাও আনতে হবে। আর এই গাছটা পাতাবাহারি গাছ, এটা কি নাম গাছটা সেটা জানি না, তোমরা যদি জানো কমেন্ট করে বলো তো এটা কি গাছ। গাছগুলো জল দিতে হবে। এই বারান্দাটা হচ্ছে আমার খুব প্রিয়, এখান দিয়ে আমি বসে চাটা খাই। ব্যাক সাইড তবু ভালো লাগে, গাছপালা আছে অনেক, সবুজ, আর সবুজ আমার খুব ভালো লাগে। ওই বাড়ির ব্লগেও তোমাদের একটু দেখিয়েছিলাম যে আমার অনেক গাছ আছে। এখন গাছগুলো জল দেব, গাছের মাটিগুলো একদম ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে, গাছে জল দেব। গাছগুলো জল দিয়ে দিই একটু। মগটা নেই এখানে, তোমরা জানলে বলো যে গাছে কিছু সার টার দেওয়া যায়। আমি যেটুকু জানি সেটুকু দিয়ে করি। মুখটা আনা হয়নি, বালতি দিয়েই দিই। আরও কটা গাছ আনবো। বাজারেও যেতে হবে। যে মেয়ে ঘুমাচ্ছে, এখন চলে গেছে স্নান করতে, কাজে বসবে। আর আমি এবার একটু চা খাবো। এই দেখো, আলু মূলো দিয়ে, আলু বলছি, মূলো দিয়ে অরহর ডাল, আর এখানে যে রসাটা করেছি দিয়ে দিয়েছি হাজবেন্ডকে। চা খেয়ে নি, বাইরে ওষুধ খেলাম সকালবেলায়। গোছানো হয়নি বাসনগুলো, সকাল হলে সব কাজ করে থাকে। কালকে আমার একটু বাড়ি যাওয়ার দরকার আছে, দেখি।
যাওয়া হয় নাকি। যদি বাড়িতে যাই তাহলে তো তোমরা দেখতেই পাবে, আমি ওখানে গিয়ে ব্লগ করবো। চা হয়ে গেছে। আমি লিকার চাটাই খাই, দুধ চা খেলে গ্যাস হয়ে যায়। তাও যখন মাঝে মাঝে একটুখানি স্বাদ পাল্টানোর মনে হয় তখন আবার দুধ চাও খেয়ে নিই, খাই না যে তা নয়, লোকজন আসলে হয়তো করে দিলাম, তখন হয়তো খেলাম। চা খেয়ে বিছনাটা ঝেড়ে নিলাম, আর ওই ঘরের বিছনাটা তো মামন মোনাই ঝেড়ে নেয়। আর এখনো পুজো দেওয়া হয়নি, গোপালকে দেওয়া হয়নি। গোপাল এখন ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে তারপরে স্নান করে পুজো দেবো। বাজারে আমাকে যেতে হবে আজকে একটু, কারণ আলু লাগবে, ডিম টিম লাগবে, আনা হয়নি। আর এই যে সকালবেলায় আজকে আর কিছু ঝামেলা করবো না, ভাত করেছিলাম, ভাতই দিয়ে দেবো মেরে। সকালে আলু ভাজা বসিয়েছি, চাল আছে, সেই দিয়ে খেয়ে নেবে। কারণ আমাকে স্নান করে পুজো দিয়ে বাজারে যেতেই হবে একটু। কালকে যদি যাই সকালবেলায় তো আর সময় পাবো না, এমনি বৃহস্পতিবার কালকে কত কাজ, ঠাকুরের পুজো টুজো দেওয়া, অনেক কিছু আছে। আমাদের মেয়েদের আর শান্তি নেই, সব কিছু সংসারে করে গুছিয়ে তবে যাওয়া। স্নান করে এসে এবার গোপালকে স্নান করাবো। ফুলটা আনা হলো না, ভেবেছিলাম যাবো, বেলা হয়ে গেল অনেক, বিকেলবেলায় বেরোতে হবে আবার, গিয়ে ফুল টুল আনতে হবে। এমনিও কাল বৃহস্পতিবার। এই যে আমার গোপাল সোনা, গোপাল সোনা স্নান করালাম। বেলা হয়ে যাচ্ছে, পেরে উঠছি না সকালবেলা এসব করে টোরে। বিকেলবেলায় দেখি বাজারের দিকে যেতে হবে আমার। ঘরে বসে থাকলে না আর বেরোনো হয় না, ভাবি যাব, বেলা হয়ে যায়, রোদ্দুর বাইরে। গোপাল ঠাকুরের জামা কাপড় আনতে হবে, ঠাকুরটা একটু পালিশ করাবো। মার কাছে ছিল তো, মা ঠিকঠাক ভাবে সব কিছু করতে পারিনি। এবার গোপুসোনা আমার কাছে এসেছে, ঠাকুর যদি চাই তাহলে ঠিক আস্তে আস্তে সব করতে পারবো। পুজো হয়ে গেছে। আজকে ঠাকুরের সিংহাসনে কোনো ফুল দিতে পারিনি, ভালো লাগে না সিংহাসনের মধ্যে ফুল না থাকলে। কি আর করব, যেতে পারলাম না, সন্ধেবেলায় যাব। হয়ে গেছে পুজো। এবার চুল টুল কিচ্ছু আশ্রয় নেই, এবার একটু চুল টুল আসছে, সিঁদুর টিঁদুর পরে জামা কাপড়গুলো সমস্ত ছাদে মেলে দিয়ে আসতে হবে। আর চলো, এই যে নিজে একটু সাজুগুজু করে নিলাম, নিজের একটু পরিচর্যা নাহলে আর হয়ই না করা, কিছুই না। চুলটা আঁচড়ালাম, সিঁদুর পরলাম, আর একটু ক্রিম মাখলাম। আমি এই ক্রিমটা মাখি, এই যে এইটা মুনায়ও মাখে, আমিও মাখি এই ক্রিমটা। আর মামনের হচ্ছে আলাদা। একটু ঠান্ডা ঠান্ডা টান টান লাগছে না,
জানি না আমার ড্রাই স্কিন বলে আমার এরকম হচ্ছে নাকি, হতে পারে। একটু লোশন টোশন এখন একটু হাতে দিতে হচ্ছে, না হলে কেমন স্কিনটা মানে টান ধরছে ভীষণ। এখন ছাদে যাই, একটা বিছনার চাদর এখনো রয়েছে, ওটা কাচিনি এখনো, ওটা কাচবো। এখন আর হবে না ওটা, আগে এগুলো মেলে দিয়ে আসি। আর একটু ঝিঙে বাটা করব। ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। এখন শীত পড়ে গেছে তো, এখন হচ্ছে বারান্দায় মেলে শোকাতে চাই না, তাই ছাদে গিয়ে একটু মেলে দিয়ে আসবো। কাজের শেষ নেই গো বন্ধু, সবার সংসারেই আমার মতো এরকম কাজ। আসো না তো, কি রোদ্দুর দেখো, কিচ্ছু দেখা যাবে না। জামা কাপড় যে মেলবো, ভীষণ রোদ্দুর, ক্যামেরা ধরলে কিচ্ছু দেখা যাচ্ছে না। জামা কাপড়গুলো মেলে নিয়ে আগে। ছাদে ভীষণ রোদ্দুর, মেলা হয়ে গেছে, নিচে যাই, যে কাজ আছে। ঝিঙে বাটাটা হয়ে গেছে, ঝিঙে বাটা আর কিছু দেখায়নি, কারণ সবাই পারে তা করতে। ঝিঙে বাটাকে বেটে ফিল্টার কাটারে বেটে নিয়েছি, বেটে নুন মিষ্টি কালো জিরে ফোড়ন দিয়ে তেলে ভেজেছি, হয়ে গেছে। আর ওদিকে চাদরটাও কেটে আসলাম, ঘরের কাপড় দুটো খুব নোংরা হয়েছিল, ছাদে জল দিয়ে কেটে দিলাম, ছাদে মেলে দিয়ে আসবো, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। আজকের মতো কাজ কমপ্লিট। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। তোমাদের তো বললাম যে সন্ধেবেলায় একবার দোকানে বাজারে যাব, এই যে মামুনকে নিয়ে যাচ্ছি বাজারে, বাজার করে নিয়ে আসতে। চলো, বাজার থেকে চলে এসেছি, হাঁপাচ্ছি, দোকানের মধ্যে করতে পারিনি আর ভিডিও, প্রচণ্ড ভিড় ছিল। ডিম নিয়ে আসলাম এক ট্রে, আর তোমাদের বলেছিলাম সকালবেলায় যে আলুটা একদম শেষ, বারণ তো ছিল আলু, তাই একটু আলু একটু পেঁয়াজ বেশি করে তো আনতে পারবো না টেনে, তাও মামুনকে নিয়ে গেছিলাম দেখে। আর গাজর নিয়ে আসলাম একটু, আর পুরো ঘেমে গেছে। আর বাকি মা ব্যাগটা হচ্ছে নিচে রয়েছে, ফ্ল্যাটের নিচে আমাদের হচ্ছে পার্লার আছে, মামুন মনে হয় গেছে ভুরু প্লাক করতে। তা মামুন বললো, মা তাহলে তুমি ওপরে যাও, আমি ব্যাগটা নিয়ে পরে আসছি। ওই ব্যাগের মধ্যে সমস্ত রয়েছে মাসের জিনিস যা থাকে, মোটামুটি নিয়ে আসলাম। তেলটা শেষ হয়ে গেছিলো, মানে লাগবে, তেলটা নিয়ে আসলাম, মশলাপাতি কিছু। তারপরে হচ্ছে মুনাইটা অনেকদিন ধরে পাস্তা করছে, পাস্তা, মেয়োনিজ, তারপরে চিজ, এই সব জিনিস, ঠাকুরের ধূপকাঠি, কাল বৃহস্পতিবার ফুল মিষ্টি, এইসব নিয়ে এসছি। ঠিক আছে, তাহলে আর ব্লগটা বড় করো না। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি একটু এগোতে পারি। তাহলে আজকের মতো রাখছি, বাই।